নমস্কার, আমি ডক্টর শতাব্দী দে, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, নোভা আইভিএফ ফার্টিলিটি শিলিগুড়ির সাথে যুক্ত আছি। আজকে আমরা আরো দুজন খুব ইম্পর্টেন্ট টিম মেম্বারসের সাথে কথা বলে নেব। এনারা কিন্তু অলওয়েজ বিহাইন্ড দ্য সিনস, বাট দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল পার্ট অফ এনি আইভিএফ ক্লিনিক। দ্যাট ইজ আওয়ার অ্যান্ড্রো টেকনিশিয়ান অ্যান্ড আওয়ার এমব্রিওলজিস্ট। তো আমাদের সাথে আছেন আমাদের অ্যান্ড্রো টেকনিশিয়ান মিস্টার উন্মেষ নন্দী। নমস্কার উন্মেষ। অ্যান্ড সেকেন্ডলি আছেন আমাদের এমব্রিওলজিস্ট মিস সুনন্দা লস্কর। নমস্কার সুনন্দা। আজকে আমরা একটু গল্প করে নেব এনাদের দুজনের সাথে অ্যাবাউট অ্যান্ড্রো ল্যাবে এবং আইভিএফ ল্যাবে এনাদের রোলটা কি এবং কিভাবে একটি আইভিএফ সেন্টার ফাংশন করে। তো উন্মেষ, সবার প্রথমে আপনার জন্য আমার কোয়েশ্চেন, তোমার প্রাইমারি রোলটা কি একটা আইভিএফ ল্যাবে? রুটিন প্রসিজার বলতে সিমেন অ্যানালাইসিস আর বিভিন্ন আইভিএফ প্রসিজার, তার জন্য শুক্রাণুটাকে আমরা রেডি করে থাকি। রাইট, ভেরি রাইটলি সেড। এখন সিমেন্ট কালেকশন একটা ইম্পর্টেন্ট পার্ট যে কোনো আইভিএফ ইভ্যালুয়েশনে। সো এই অ্যাসেস কি করে করেন আপনি সিমেন্টের কোয়ালিটি? কি কি প্যারামিটার্স চেক করেন? আমরা প্রথমবার তিনটে মেইন জিনিস চেক করে থাকি। সেটা হচ্ছে শুক্রাণুর সংখ্যা, শুক্রাণুর মোটিলিটি এবং শুক্রাণুর মরফোলজি। মোটিলিটি মানে হচ্ছে একটা শুক্রাণু দৌড়চ্ছে কেমন, মানে সোজা দৌড়ে যাচ্ছে নাকি এক জায়গায় নড়াচড়া করছে সেটা দেখছি। আর নর্মাল ফর্মস বলতে একটা শুক্রাণু দেখতে, মানে বাইরে থেকে দেখতে কেমন হবে সেটা আমরা চেক করে থাকি। আচ্ছা উন্মেষ, একটু ফার্দার বলে দিন আমাকে, হোয়াট ইজ দ্য নর্মাল কাউন্ট? কতটা কাউন্টের বেশি হলে পেশেন্ট শুড নট ওয়ারি? 15 মিলিয়ন কাউন্টের 15 মিলিয়ন পার এমএল কাউন্টের থেকে যদি বেশি হয় তাহলে ঠিক আছে। রাইটলি সেড। মুভিং অন, এটা হলো আমাদের অ্যান্ড্রো ল্যাবের কাজ। ইক্সির সময়, যে কোনো আইভিএফ ইক্সির প্রসেসের সময় আপনার কি কাজ থাকে? হোয়াট ইজ ইওর মেইন রোল? আইভিএফ বা ইক্সি প্রসেসের সময় যেটা আমার কাজ হয়ে থাকে মেন, সেটা হচ্ছে পেশেন্টের ওই দিন শুক্রাণুটাকে রেডি করা। কিভাবে করা? সেখান থেকে আমরা ভালো শুক্রাণু যেগুলো সেগুলোকে বাছাই করি এবং সেটা ফার্দার প্রসেসের জন্য আমরা হ্যান্ড ওভার করে দিই আইভিএফ। রাইট, যখন একজন কাপল বন্ধ্যাত্বর জন্য আমাদের কাছে আসেন, বিভিন্ন রকম টেস্ট হয়, তো এটা কিন্তু একটু অ্যাংশিয়াস সিচুয়েশন। বোথ দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর অ্যাংশিয়াস, স্পেশালি ফর দ্য হাজব্যান্ড। ওনারা সবসময় সবকিছু এক্সপ্রেস করতে পারেন না, তো এরকম সময় তোমার রোলটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো কিভাবে তুমি একজন পুরুষকে কাউন্সিল করো when he is going for semen collection? আমরা প্রথমে পেশেন্টের প্রাইভেসি, মানে প্রাইভেসির কথা চিন্তা করি। তো তারপর আমরা পেশেন্টকে বলি স্ট্রেস নিতে না, পেশেন্টের কোনো কোয়ারি আছে নাকি, কালেকশনে কিছু সমস্যা আছে নাকি, সমস্ত রকম পেশেন্টের কথা আমরা শুনি এবং যতটা পারি আমরা আমাদের এই থেকে পেশেন্টের কাউন্সিলিং করি কীভাবে স্যাম্পলটা দিতে হবে। সো রাইটলি সেড, প্রাইভেসি মেনটেন করা কিন্তু খুবই দরকার। এটা একটি খুব সেন্সিটিভ জিনিস। ওভারঅল বন্ধ্যাত্বই একটা সেন্সিটিভ জিনিস, তার মধ্যে সিমেন্ট কালেকশন ইজ অলসো আ ভেরি সেন্সিটিভ থিং। তো এর মধ্যে কাউন্সিল করা, পেশেন্টকে ভালো করে বোঝানো, ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড উনি কি বলতে চাইছেন এবং ওনাকে একটি রেসপেক্ট দেওয়া, ওনাকে কিছুভাবেই যাতে অফেন্ড না করা হয়, এটা মেনে চলাটা কিন্তু খুবই খুবই ক্রুশিয়াল ফর দ্য এন্টায়ার থিং। লাস্ট বাট নট দ্য লিস্ট, টাইমিংটা কি খুব ইম্পর্টেন্ট? মানে সিমেন্ট কালেকশন থেকে সিমেন্ট প্রসেসিং অবধি টাইমিংটা কি খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ, অবশ্যই। সিমেন্ট কালেকশন আর যদি সিমেন্ট এসে দুটো কমপ্লিটলি আমাদের কমপ্লিট করতে হবে 1 ঘন্টার মধ্যে। সো জেনে নিলাম আমরা, টাইমিংটা বেশি হয়ে গেলে কি কোয়ালিটিতে ইফেক্ট হয়? হ্যাঁ, যত টাইমিং এগোবে তত স্পামের মরফোলজি বা মোটিলিটি যা আছে সেটা কমতে থাকবে সময়ের সাথে সাথে। রাইট, সো যেরকম জেনে নিলেন যে টাইমিংটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট। বেশিক্ষণ সিমেন্ট কালেকশনের পরে এমনি ফেলে রাখলে কিন্তু তার মোটিলিটিতেও ইফেক্ট হবে এবং তার কোয়ালিটিও একটু হলেও খারাপ হয়ে যেতে পারে। নাও মুভিং অন, the most important part of my team, our embryologist Miss Sunanda, we will চেষ্টা করব আমরা কিছু ডিটেলস আইভিএফ ল্যাব সম্বন্ধে জেনে নেওয়া সুনন্দার কাছে। তো সুনন্দা, আইভিএফ ট্রিটমেন্ট আপনার মেন কাজটা কি? ম্যাম, ফিমেল পার্টনার থেকে যে আমরা ওভাইটটা রিট্রিভ করি অ্যান্ড হাজব্যান্ড থেকে আমরা যে স্পার্মটা নিই সেটাকে আমরা মিক্স করি। মিক্স করার পর সেটাকে আমরা 5 দিন অবধি সেটাকে কালচার রাখি অ্যান্ড দেন সো ভ্রূণ তৈরি করাটাই এমব্রিওলজিস্টের এখানে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, রাইট? তো নেক্সট মুভিং অন, পেশেন্টরা জিজ্ঞেস করে যে ম্যাডাম আমার ভ্রূণ তৈরি হলো, ভ্রূণের কোয়ালিটি কেমন আছে? তো এই যে কোয়ালিটি ভ্রূণের, এটা আপনি কোন প্যারামিটারদের উপরে অ্যাসেস করবেন? সেলে এমব্রিওর সেল নাম্বার দেখবো আমরা, এমব্রিওর যে সেলের সাইজগুলো, সিমেট্রিগুলো, সেটা আমাদেরকে চেক করতে হবে। আমাদের ফ্র্যাগমেন্টেশন আছে কিনা এমব্রিওর মধ্যে সেটাও আমাদেরকে দেখতে হবে। সেই সব কিছু মিলিয়ে একটা এমব্রিওর কোয়ালিটি ডিসাইড। নিশ্চয়ই গাইডলাইন্স আছে আপনাদের কাছে এইসব ফলো করা। তো আমরা জেনে নিলাম যে এমব্রিওর
যখন তৈরি হয় ওর কতগুলি সেল আছে, সবগুলো সেল সমানভাবে কি বাড়ছে ওই সিমেট্রিটা দেখে নেওয়া এবং কতটা ফ্র্যাগমেন্টেশন আছে, এটা আমাদেরকে হেল্প করবে টু ডিসাইড হোয়াট ইজ দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য গ্রেড অফ দ্য এমব্রিও, যেটা অনেক কাপলসদেরই প্রশ্ন থাকে যে আমাদের কি গ্রেডের এমব্রিও তৈরি। নেক্সটলি আইভিএফ ইক্সি, এটা তো অনেক দিন থেকে চলে আসছে। সো হোয়াট ডু ইউ ফিল আইভিএফ ইক্সির মধ্যে তফাৎটা কিরকম? আইভিএফ এর ইচ্ছে একদমই আলাদা। আইভিএফ এ কি করা হয়, একটা ডিমের আশেপাশে আমরা স্পামগুলোকে ছেড়ে দিই, তো আমরা নিজেদের থেকে ফার্টিলাইজেশনটা পাই। বাট ইন কেস অফ ইক্সি আমরা কি করি, একটা ইন্ডিভিজুয়াল সাইটের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল স্পাম আমরা ইনজেক্ট করি, তারপর সেটা আমরা 5 দিন অবধি সেটাকে গ্রো করতে রেখে। কোন কোন ক্ষেত্রে আপনি ইক্সিটা প্রিফার করবেন কম্পেয়ার টু আইভি? যখন হাজবেন্ডের কম প্যারামিটার্স লো থাকবে, মোটিলিটি অ্যান্ড কাউন্ট দুটোই কম থাকবে, তখন আমরা ইক্সিটা বেশি। রাইটলি সেড। দেখুন আরেকটা যেটা রিয়ালিটি, ওটা হচ্ছে বেশিরভাগ আইভিএফ সেন্টারে আমরা কিন্তু 7 to 8 টাইমস আউট অফ 10 ইক্সিটা প্রিফার করে থাকি, কিন্তু আইভিএফ এর ডেফিনেটলি একটা রোল রয়েছে। আইভিএফটা কি করে, ন্যাচারাল সিলেকশনে হেল্প করে, মানে দ্য নেচার ইটসেলফ সিলেক্টস দ্য বেস্ট স্পার্ম। কিন্তু হ্যাঁ, এর জন্য ম্যান্ডেটরি হচ্ছে যে স্পার্মের কোয়ালিটি, স্পার্মের কোয়ান্টিটি এবং স্পার্মের মোটিলিটি টু বি ভেরি ভেরি গুড, তবে কিন্তু আইভিএফটা খুব ভালো কাজে দেয়। এটা ডিমকে একটু সময় দিয়ে দেয় টু ম্যাচিওর। সো আইভিএফ ইজ অলসো ইউজড ইন সার্টেন কেসেস। এখন ব্লাস্টোসিস্ট ট্রান্সফার, বেশিরভাগ পেশেন্টরা তো আজকাল একটু অ্যাওয়্যার হয়ে গুগল দেখে পড়ে আসে। সো হোয়াট ইজ ব্লাস্টোসিস্ট কালচার? ইক্সি করার পর যে ফার্টিলাইজেশন হয় সেটা আমার 5 দিন অবধি আন্ডার অপারেশন। 5 দিনের যে ভ্রূণটা সেটাকে আমরা ব্লাস্টোসিস্ট। এটা ট্রান্সফার করলে কি সাফল্যের হারটা বেড়ে যায়? অবশ্যই 50% চান্স বেশি ইনক্রিজ। রাইট। জানবেন যে যেই এমব্রিও বাইরের এক্সটার্নাল কন্ডিশনেই 3 দিন থেকে 5 দিন অবধি বাড়তে পারছে, এই এমব্রিওর কিন্তু গর্ভাশয় স্থানান্তর করার পরে প্রেগনেন্সির চান্সটা অনেকটা বেশি হয়ে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, বিফোর উই ক্লোজ, কতদিন অবধি এমব্রিও ফ্রিজ করে রাখা যায়, অ্যান্ড এটা কি এমব্রিওর কোয়ালিটিকে হ্যাম্পার করে, কমিয়ে দেয়? অ্যাজ পার এরাটি ল 10 বছর অবধি আমরা সেটাকে ফ্রিজ করে রাখতে পারি, বাট দেখা গেছে অ্যাজ সাচ কোনো রকম এফেক্ট পড়েনি। রাইটলি সেড। সো একটু ডিটেলস আমরা জেনে নিলাম উন্মেষের কাছে এবং সুনন্দার কাছে অ্যাবাউট কি কি চলে, কি কি করেন ওনারা ডিউরিং এনি প্রসেস অর ডিউরিং এনি কাপল ইভ্যালুয়েশন ইন আওয়ার সেন্টার। সো আবার আমরা পরবর্তী ভিডিওতে আরেকজন টিম মেম্বারের সাথে দেখা করে নেব। টিল দেন, থ্যাংক ইউ।